হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 4th of মে 2024। আজকে আমার ভিডিও শুরু করার আগে যে কথাগুলো আপনাদের রোজই বলি এবং অনেক আশা নিয়ে বলি যে আপনারা যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য। এবং আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমরা আশা করছি, এই ভেবে যে যাতে করে আপনাদের এই সাহায্যে আমাদের চ্যানেলটা এগিয়ে যেতে পারে। আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া, আপনাদের ভিউ ছাড়া কিন্তু চ্যানেল এগোতে পারে না। যদি আপনাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে করে যে কোনো ভিডিও আমরা আপলোড করলেই সেটা যাতে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এই আশা নিয়েই আমরা আজকে আবার আমাদের ভিডিও শুরু করছি এবং ভিডিও টপিকে আসছি। সেটা হচ্ছে যারা 10+2 আর্টস নিয়ে পাশ করে অ্যাপিয়ার্ড হয়েছেন পরীক্ষায়, তাদের যদি পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টটাকে কেরিয়ার অপশান হিসেবে আপনারা এগোতে পারেন। এবং আগের ভিডিওটাতে আমি আলোচনা করেছি যে কী কী কেরিয়ার অপশান হতে পারে। যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিও সম্বন্ধে ডেসক্রিপশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এবং আজকে যেটা বলবো যে পলিটিক্যাল সায়েন্সে বিএ ওর যে সমস্ত অপশানগুলো আমি আগের ভিডিওতে বলেছি, সেই অপশানে করার পরে আমরা কি কি করতে পারি, অর্থাৎ কাজের ক্ষেত্রে আমরা কি কি সুযোগ সুবিধে পেতে পারি। আমরা ধরুন যদি বিএ ইন পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন অর এমএ ইন পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পরে আমরা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গভর্নমেন্ট করতে পারি। এটা একটা খুব ভালো অপশন। এটা নিয়ে আপনি কেরিয়ার অপশন হিসেবে আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন অর এমএ ইন পলিটিক্যাল সায়েন্স এগিয়ে যেতে পারেন। এছাড়া আপনি এমএ ইন ইন্টারন্যাশনাল রিলেশন করতে পারেন। যদি বিএ ইন ইন্টারন্যাশনাল রিলেশন করেছেন, তারপরে সেক্ষেত্রেই আরও এগোবার কথা চিন্তা করছেন, তাহলে এমএ ইন ইন্টারন্যাশনাল রিলেশন করতে পারেন। ইন্টারন্যাশনাল রিলেশনের কী গুরুত্ব, কেন করব, সে ব্যাপারে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখে নিন। এবং আগামী দিনে এই ধরনের ভিডিও আসতে চলেছে, তাই জন্য কোনো ভিডিওটাই মিস করবেন না। সাবস্ক্রাইব করে রাখুন এবং পরপর দেখতে থাকুন। এরপরে আমরা পাবলিক পলিসি নিয়েও ফার্দার স্টাডি করতে পারি এবং সেক্ষেত্রে জব করতে পারি এবং এক্ষেত্রে জব অপরচুনিটিও অনেক বেশি। এছাড়া আমরা যে কোনো স্টুডেন্ট লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন আফটার গ্র্যাজুয়েশন ইন পলিটিক্যাল সায়েন্স অর এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্টের রিকোয়ারমেন্ট থাকে এবং সেক্ষেত্রে আপনার কাজ খুবই একটা ভালো পর্যায়ের কাজ হবে যদি এই সুযোগটা আপনারা নিতে পারেন। এরপরে আমরা পাবলিক রিলেশন নিয়ে কাজ করতে পারি, পাবলিক রিলেশন ফিল্ডে কাজ করতে পারি আফটার কমপ্লিশন অফ পলিটিক্যাল সায়েন্স ইন বিএ অর এমএ। এছাড়া আমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করা যায় আফটার কমপ্লিশন অফ পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েশন অ্যান্ড এমএ। এইগুলো হলো আজকের ট্রেন্ড অনুযায়ী যে সমস্ত ক্ষেত্রে আপনারা পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন আর এমএ করার পরে কাজ করতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো। এছাড়া গভর্নমেন্ট সেক্টরেও বিএ পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটদের রিক্রুটমেন্ট থাকে। সেগুলো কি ইউপিএসসিতে থাকে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের এন্ট্রান্স দিয়ে আপনি সেক্ষেত্রে প্রবেশ করতে পারেন।
স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে কমিশনের এন্ট্রান্স দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে রিকোয়ারমেন্ট থাকে, এবং এক্ষেত্রে যদি এই ক্ষেত্রগুলোতে আমি প্রবেশ করতে চাই, তাহলে একজন পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েটদের কী কী ধরনের স্কিলের দরকার হয় সেগুলো হচ্ছে, আপনাকে একটা কেরিয়ার ডেভেলপ করতে হবে এই পলিটিক্যাল সায়েন্সে, এবং রিটেন কমিউনিকেশন এবং ওরাল কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, এবং প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে স্কিল থাকতে হবে, এবং অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, এবং ওয়ার্ক এথিক্সের ক্ষেত্রে নলেজেবল হতে হবে। এই কটা স্কিল থাকলে আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করার পরে এই ধরনের সেক্টরগুলোতে কাজ করে এগিয়ে যেতে পারেন। এই ছিল আমার পলিটিক্যাল সায়েন্স 10+2 আর্টস যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করেছেন তাদের জন্য এই দুটো পার্টে আমি বললাম যে পলিটিক্যাল সায়েন্সে কে কেরিয়ার অপশান হিসেবে কিভাবে এগোনো যেতে পারে, এবং যদি কেরিয়ার অপশান হিসেবে এগোনো যায় তাহলে কি কি ধরনের কার্যক্ষেত্র ক্ষেত্রে অপরচুনিটি আসতে পারে, এবং কী কী ক্ষেত্রে একজন স্টুডেন্ট কাজ করতে পারে। এরপরেও আরও অনেক বিষয়ে আলোচনা করার থাকে, যেগুলি আমি পরবর্তী ভিডিওতে করে থাকবো। সেজন্য একটা ভিডিও মিস করবেন না, অবশ্যই ভিডিওগুলো পর দেখতে থাকুন, যাতে করে আপনারা এ বিষয়ে আইডিয়া পেতে পারবেন এবং ডিসিশন নিতে আপনাদের সুবিধে হতে পারে। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আমাদের জানান যে আপনাদের চ্যানেলটি কতটা উপকারী বলে মনে হচ্ছে, এবং আগামী দিনে আর কি কি ধরনের ভিডিও আপনাদের হলে ভালো হয়। এগুলো জানতে পারলে আমরা আমাদের ভিডিওগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পারবো, এবং আপনাদের কাছে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো পরিবেশন করতে পারবো। এই বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ভিডিও শেষ করার আগে আমি আরেকবার বলি যে আমাদের ইউটিউব চ্যানেলকে যেমন আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ এবং সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে ম্যাপেল এডুকেশনাল_সার্ভিসেস, আমাদের ফেসবুক পেজ ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের ব্লগ mappeleducation.blogspot.in, এগুলোকেও একই রকমভাবে ফলো করুন এবং লাইক করুন, শেয়ার করুন। এখানেও আপনি এই ইউটিউব ভিডিওর মতনই সেম ইনফরমেশন, সেম আলোচনা, সেম তথ্য পরিবেশনগুলো আপনি ফলো করতে পারবেন। এই আপনাদের কাছে এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওতে সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাদের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।